Good morning. Hello everyone. Welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আমি আজকে আবার তোমাদের কাছে একটা নতুন আমাদের লাঞ্চের একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। ওকে, তো রেসিপিটা হচ্ছে দই ভেটকি। এখানে দেখো আমি 5 পিস ভেটকি মাছ এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ 5 পিস আছে। তো মাছটা আমি আগে ভাজবো। মাছটা কড়াই দিয়ে দিলাম। মাছটা কড়াই দিয়ে দিয়েছি। মাছটা এখন ভাজা হচ্ছে। ভেটকি মাছ খুবই টেস্টি খেতে, আমরা সবাই জানি। আর অনেক রকম নানা রকম ভাবে করা যায়। আমি একদিন পাতুরি করে তোমাদের কাছে দেখাবো। তো ভেটকি মাছের দই ভেটকি বানানোর জন্য আমার কী কী লাগছে এখানে দেখো। আমি দই নিয়ে নিয়েছি। দইয়ের সঙ্গে আছে এটা কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে দেশি মিক্স ঝাল লঙ্কা, এটা হলুদ। আর যেটা হোমমেড মশলাটা আমি সবসময় ইউজ করি সেটা তো আলাদা আছে। তো মাছটা আগে আমি ভেজে নিই। মাছটা কিন্তু ভেটকি মাছ আমরা সবাই জানি খুব বেশি ভাজলে ভালো হয় না, একটু নরম নরম ভেটকি মাছ ভাজতে হয়। ভেটকি মাছ, ইলিশ মাছ তো মাছটা ভাজা হচ্ছে এখন। আর এর সঙ্গে লাগছে হচ্ছে এই যে টমেটো পিউরি মতো আমি টমেটোতে ঘষে করেছি, এটা কোনো পেস্ট করিনি। আর এইখানে আছে পেঁয়াজ, এখানে আছে কাজু বাদাম। এইগুলো আমি একটা জায়গায় এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। পেঁয়াজ আর কাজু দিয়ে আমি এটা এটাকে বসিয়ে দিচ্ছি, এটা বয়েল হবে। আর এখানে এটা দেখিয়ে দিই, আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা। এটা বীজগুলো বার করে নিয়েছি, এটা খালি কালার হবার জন্য। আর একটুখানি আমি ক্যাপসিকাম এই দই ভেটকিতে দিয়ে দেবো, খুব টেস্ট ভালো আছে। তো এই শীতকালে ভেটকি মাছ তো সারা বছরই পাওয়া যায়, বাট শীতকালে ভেটকি মাছটা আরও ভালো পাওয়া যায়। যেমন আমরা বর্ষাকালে
ইলিশ মাছটা আমরা সবাই জানি যে বর্ষাকালে ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায়, সেরকম শীতকালে ভেটকি মাছ, তারপরে কাঁকড়াটা তোমাদের করে আমি সেদিন শেয়ার করেছি রেসিপিটা। তো ভেটকি মাছের সেরকম শীতকালেতে বেশি ভালো পাওয়া যায়। তো মাছগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেবো। এই বেশি ভাজতে আমাদেরও খারাপ লাগছে। মাছগুলো তুলে নিলাম এবার। মাছগুলো তুলে নিয়েছি, এবার আমি পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ আর কাজুটা এটা আমি অফ করে দিলাম, দিয়ে একটু ঠান্ডা হোক। এবার আমি এর মধ্যে প্রথমে দেবো আমি ঘি দিলাম। আমি এতে গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি, আমি রসুনগুলোকে পেস্ট থেঁতো করে নিয়েছিলাম, পুরো পেস্ট করিনি। এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম। গরম মশলা আর রসুনটা বেশি করে দিয়েছি, একটা গার্লিকের তো টেস্ট আমরা সবাই জানি খুবই ভালো লাগে, তো রসুনটা ওই জন্য আমি একটু বেশি দিয়েছি। তো এবারেতে আমি পেঁয়াজের এটাকে পেস্ট করবো। এবারে কাজু আর পেঁয়াজ এটা আমি এখানে দিয়ে দিলাম। কাজু আর
পেঁয়াজের পেস্টটা এতে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, কাজু আর রসুন তিনটেকে একসঙ্গে পেস্ট করেছিলাম। মানে রসুনটা আমি হামানদিস্তাতে জাস্ট থেঁতো করে নিয়েছিলাম, কারণ আমার মনে হয় যে একদম পেস্ট করার থেকে হামানদিস্তাতে করে নিলে থেঁতো তার টেস্টটা আরও মানে ভালো হয়। তো এখানে আমি এটা এখন হচ্ছে, আর এইদিকে আমি বসাচ্ছি হচ্ছে, এখানে আমি বসাচ্ছি বাঁধাকপির তরকারি, নিরামিষ বাঁধাকপির তরকারি। এখানে আমি দিলাম জিরে আর দেবো ঘি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক, আর দেবো একটুখানি দেবো অল্প একটু সরষে, হালকা করে একটু সরষে, আর দেবো এতে হিং, এটাতেও একটু হিং দিয়ে দিলাম মাছে। এবারে এটা হচ্ছে, এখন একটু টাইম লাগবে। এটা তেলটা রিলিজ করে তারপরে অন্যগুলো দেবো। এখানে আমি দিয়ে দিলাম জিরে, হিং আর একটু অল্প সরষে। এবার এই বাঁধাকপিটা যে কাটা আছে এটা নিরামিষ, এটা এতে আমি দিয়ে দেবো। এবারে এটা সাইড থেকে তেলটা রিলিজ করছে। এবার আমি দেবো এতে একটু চিনি দিয়ে দেবো, একটু অল্প করে চিনিটা দিয়ে, মানে তেলের সঙ্গে যখন তেলে পেঁয়াজটা ভাজা হয় চিনিটা দিলে একটা সুন্দর কালার আছে। বাঁধাকপিটাও এদিকে হচ্ছে। এবারে আমি এতে দেবো কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে বেবি মির্চ, আর একটু হলুদ। মশলাটা দিলাম, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবারে এই যে কাশ্মীরি লঙ্কাগুলো আছে এগুলো আমি এতে পেস্ট করে দিই। এবারে আমি এতে কি দেবো, ফার্স্টে দেবো দই এর সঙ্গে এই যে মশলাগুলো দিয়েছি এগুলো একটু দিয়ে দেবো।
দিলাম। এবারে এই যে টমেটোটা আমি টমেটো পিউরি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। ততক্ষণ আমি এটা দেখি। আর একটুখানি ক্যাপসিকাম আমি এই বাঁধাকপিতে দিয়ে দিলাম। আর এতে দেবো আমি আদা বাটা, এটাকে দিয়ে দিলাম। এবার এটা হোক, এই যতক্ষণ এটা হবে এটা ভালো করে এটাকে ভাজতে হবে, নাহলে টমেটোর কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধ থেকে যাবে। এবার এটাকে দেখি এবারে তেল যে পেস্ট করলাম কাশ্মীরি লঙ্কাটা এটা আমি দিয়ে দিলাম। এটা জাস্ট কালার আনার জন্য, আর কিছুই নয়। কালারটা দেখছো কত সুন্দর এসেছে এই কালারটা। এবারে সাইড থেকে তেলটা রিলিজ করছে। আমি এতে এবার দেবো আমার হোমমেড মশলা। দিস ইজ ভেরি টেস্টি। বাঁধাকপিতেও দিয়ে দিলাম। তোমরা দেখো আমি সব তরকারিতে ভেজ নন ভেজ এটা টেস্ট করি, তো ভীষণ সুন্দর খেতে হয়। এবারে বাঁধাকপিতে নুন দিলাম। এখানেও আমি নুন দিয়ে দিলাম, নুনটা দেওয়া হয়নি। এবারে দইয়ের বাটিটা ধুয়ে আমি এতে জলটা দিয়ে দিলাম। তারপরে মাছ দেবো। এবারে আমি ততক্ষণ এটাকে দেখি। এবার বাঁধাকপিটাতে খুব হালকা মশলা আমি দিই, বেশি মশলা ইউজ করি না। আর একটু কাশ্মীরি লঙ্কা, একটু বেবি মিক্স, ব্যাস। এবার মিষ্টি দেবো। মানে গ্রেভিটা আস্তে আস্তে সাইড থেকে অয়েল রিলিজ করছে। এবার এই সময় আমি জলটা দেবো। এটা একবার মেরে দিই।
এটাতে আমি কাজু আর পেঁয়াজটা ভেজেছিলাম, এই জলটা দিয়ে দিলাম, মানে পেস্ট করেছিলাম, এবার এটা একটু ফুটুক, তারপরে মাছগুলো দেবো। আর এটাতে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলাম, এবার বাঁধাকপিটায় জল দিয়ে দিই। এই সময় আমি এবার মাছগুলো এতে দেবো, মাছগুলো এতে দিয়ে দিলাম। মোট 5 পিস মাছ আমি নিয়েছি, মাছটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, মাছটা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমার এই যে ভেটকি মাছের মানে দই ভেটকি যে রেসিপিটা, তা অলমোস্ট রেডি হয়ে এসেছে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা, অল্প দিয়ে দিচ্ছি এখন, অল্প ধনে পাতা দিয়ে দিলাম। এই দই ভেটকিটাকে মানে আমি মশলা দিয়ে করেছি, বাট মশলা মানে কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা ইউজ করেছি, বাট এইটা মানে একদম হোয়াইটও করা যায়। আমি একদিন হোয়াইট করে তোমাদের দেখাবো। আর একটুখানি এটা মনে হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার এটা দেখো, তোমরা কড়াতে দেখো ধোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? আমি এবার এটা এখানে ঢেলে দেবো। আর এতে লাস্টে একদম একটু লেমন ড্রপস, জাস্ট ড্রপস দিয়ে দিচ্ছি, এটা খেতে আরো টেস্টি হওয়ার জন্য। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি, মানে আমাদের লাঞ্চের অনলি ফিশের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার আমি আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে, আবার আসবো। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস কেমন লাগলো। ওকে, তো আজকের মতো এইখানে আমি আমার রেসিপি শেষ করলাম।
Take care all my friends. Love you all and